बैद्यनाथ वृंदावन चंद्र श्री श्रीमती राधारानीर संगे ब्रजवीथिकाय सेइखाने যমুনা বলিলে সেইখানে কুঞ্জলতা গহ্বরে শ্রী শ্রী রাধা মাধবের ধ্যান হতো। তাদের শ্রীচরণ যুগলে অনন্ত কোটি প্রণাম প্রণিপাত সমর্পণ পূর্বক আমরা শ্রী শ্রীমদ্ ভাগবত কথার সপ্তাহ যজ্ঞের আজকে প্রথম দিবসীয় কথারস আস্বাদন করব। শব্দদিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে একটি ব্যস্ততা থেকেই থাকে। ব্যস্ততা বলতে 7 দিনে মাত্র আমরা ভাগবতের কথা শ্রবণ করব, কিন্তু তার মধ্যে আমাদেরকে আরো একটি অধিক বিষয়, বেশি বিষয়, যার মধ্যে আমাদেরকে ভাগবতের মহিমা মাহাত্ম্য কথা শ্রবণ করতে হবে। এটা এক প্রকারে অসম্ভব্য ব্যাপার, কারণ কেবল মাহাত্ম্যের চিন্তনই যদি আমরা করি তাহলেই তো 4-5 ঘন্টা লেগে যায়। তারপরে আবার প্রথম দিবসীয় কথা রয়েছে। তো যাই হোক, যথা সংক্ষেপে শ্রীমদ্ ভাগবতের সার বক্তব্য, ভাগবতের মহিমা বা মাহাত্ম্য বা তার উৎকর্ষতা বা তার শ্রেষ্ঠতা বলতে কি বোঝায়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার উৎকর্ষতা বা তার চরমতাকে বলতে গিয়ে 4টি প্রসঙ্গ দেখানো হয়েছে। সেই 4টি প্রসঙ্গের মধ্যে 4 বার শ্রীমদ্ ভাগবতের আয়োজন করা হয়েছে। একটি দেবর্ষিপাদ নারদ কর্তৃক যে কথার বক্তা হয়েছিলেন ব্রহ্মার মানসপুত্র সৌনক, সনন্দন, সনত কুমার এবং সনাতন, এবং আরেকটি কথা, যে কথাটি শ্রী গোকর্ণ মহারাজ শ্রবণ করিয়েছিলেন প্রেত উদ্ধারের জন্য। ঠিক এইভাবে গোকর্ণ মহারাজ দ্বারা আরেকটি ভাগবতের কথা আলোচনা হয়েছে দ্বিতীয়বার। সেটা হলো শ্রী অন্যান্য শ্রোতাগণের উদ্ধারের জন্য। যারা গোকর্ণ মহারাজের শ্রোতা পূর্বে প্রথম ভাগবতে ছিলেন, তাদের উদ্ধার হয়নি প্রথম কথায়। সেই প্রথম কথায় মাত্র প্রেতের উদ্ধার হয়েছিল, মানে ভূতের উদ্ধার হয়েছিল। যিনি মারা গিয়ে প্রেত যোনিতে লাভ করেছেন, ভূত হয়ে জন্ম নিয়েছেন। প্রেত ভূত হওয়া মানে একটা অনেক বেশি কষ্টময় জীবন। সেই কষ্টময় জীবন এমন যে ওই প্রেতকে যতক্ষণ কোনো ব্যক্তি সংকল্প করে জল, অন্ন আদি না দেয়, ততক্ষণ সেই ভূত সেটাকে গ্রহণ করতে পারে না। তো তার উদ্দেশ্যে যদি কোনো মহাত্মা সংকল্প করে তাকে দেয়,
তবেই সেই ভূত বা প্রেত সে পাবে, অন্যথা সে পাবে না। তাই বলছেন গোকর্ণ মহারাজ দুইটি ভাগবত সপ্তাহের আয়োজন করেছিলেন। প্রথম কথায় সেই প্রেত জনির উদ্ধার হয়েছে। তিনি যেমন করে ভাগবত কথাকে শ্রবণ করেছিলেন, ঠিক তেমন করেই ওই ভাগবতকে আবারও রাত্রে মনন করেছেন। সমস্ত দিন মনন করেছেন, চিন্তন করেছেন। তার মনন চিন্তনের যে চরমতা, তাই সে ভাগবত শ্রবণ করে এবং তাকে চিন্তন করে সে প্রেত জনির থেকে, ভূত জনির থেকে উদ্ধার পেয়েছিল। কিন্তু যারা বাকি শ্রোতারা ভাগবত শ্রবণ করেছিলেন তাদের উদ্ধার হয়নি। কেন তাদের উদ্ধার হয়নি? তার কারণ হলো তারা সকলেই শ্রবণ করেছেন কিন্তু মনন বা চিন্তন করেননি বলে তাদের উদ্ধার হয়নি। দ্বিতীয়বার আবার যখন ওনারা চিন্তন করেছেন, শ্রবণ করেছেন, উদ্ধার হয়ে গেল। এইভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শ্রী গোকর্ণ মহারাজ কর্তৃক দ্বিতীয়বার ভাগবতের কথার চিন্তন হয়েছে। আচ্ছা, আমরা দেখলাম এই তিনটি প্রথা। আরেকটি প্রথা, আরেকবার যেভাবে ভাগবত হয়েছে, শ্রী শুকদেব ভগবান রাজর্ষি পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছেন। এইভাবে এই যে ভাগবত চার ভাবে আয়োজিত হলো, কথিত হলো, মানে বলা হলো। প্রত্যেকবারই তার দিব্য ফল প্রাপ্ত হয়েছে জগতের জীব। যখন দেবর্ষিপাদ নারদ করলেন জ্ঞান এবং বৈরাগ্যের কষ্টের নিবৃত্তির সঙ্গে শ্রী ভক্তি মহারানীর, ভক্তি দেবীর সুখের জন্যে, সেই কথা সম্পূর্ণ হওয়ার পূর্বে কেবল মাহাত্ম্য কথার চিন্তন, ভাগবতের মহিমা কথা বলা হচ্ছিল। মাত্র তৎক্ষণাৎ তার মধ্যে জ্ঞান এবং বৈরাগ্যের চেতনা প্রাপ্তি হলো। মা ভক্তি দেবী সেইখানে আনন্দিত হয়ে অবস্থান করলেন। আর বৃন্দাবনীয় বৈষ্ণবগণের হৃদয় সিংহাসনে তিনি বিরাজমান হলেন। তার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য, তারা ভক্তগণের দুই বাহু হয়ে অবস্থান করলেন। কিভাবে বলবো, হয়তো আপনাদের একটু ভাষাগুলো কঠিন বলে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এর থেকে আর নিম্নে নামা মুশকিল হয়ে যাবে। যাই হোক, জয় জয় শ্রীরাম নিতাই গৌর হরি। তো দেবর্ষিপাদ নারদ ওই কথার যজমান ছিলেন। জ্ঞান বৈরাগ্যের কষ্টের নিবৃত্তি হলো ওই কথার মধ্যে। দেবর্ষিপাদ নারদ যখন জিজ্ঞাসা করলেন যে এই ভাগবতের মধ্যে এই যে যাদের উদ্ধার হলো, দেখলাম কোন শ্রেষ্ঠ পাপী, মানে ভাগবত কেমন ধরনের পাপীগণকে উদ্ধার করতে পারবে? ভাগবত পারবে তো এই কলির জীবের বিভিন্ন ভাবে, বিভিন্ন
পাপে জড়িত এমন পাপীদের উদ্ধার করতে এইভাবে বলা হয়েছে। তো সেইখানে দৃষ্টান্ত দিতে গিয়ে আত্মদেব নামের ব্রাহ্মণের কথা, সেইখানেই প্রেত উদ্ধার, সেইখানেই গোকর্ণ মহারাজ কর্তৃক দুইবার ভাগবতকে আয়োজন। আরেকটি ভাগবত শ্রী পরীক্ষিত মহারাজ সম্বন্ধে, সেটা আপনারা সকলেই জানেন, সর্ববিদিত। শাস্ত্র বলছেন সর্পদংশনে সুনিশ্চিতভাবে নরকগতি, নরকে গমন। সকলেই হাহুতাশ করলেন যখন পরীক্ষিত মহারাজকে সর্পদংশন করলেন। সেই সবাই পরীক্ষিত মহারাজের দেহটি, শরীরটি দাউ দাউ করে জ্বলে উঠল। তার বিষে, ভয়ানক প্রচন্ড বিষে, সেই প্রচন্ড বিষ, ভয়ানক বিষ, সেই বিষে দগ্ধ হয়েছে। অথচ দেবতা এবং মুনি ঋষিরা দেখলেন যে বৈকুণ্ঠে ভগবানের ধামে, সেইখানে ভগবানের দিব্য লোক থেকে পাঞ্চজন্য নামের শঙ্খ তার ধ্বনি হচ্ছে, সুন্দর শঙ্খধ্বনি। মৃদঙ্গ, কাঁসা, ভেরি বাজাতে লাগলেন। আর এইভাবে সকলে দেবতারা আকাশে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থেকে পুষ্পের বৃষ্টি করলেন। আমরা সকলেই জানি পরীক্ষিত মহারাজের উদ্ধার, ভগবত লোক প্রাপ্তি, প্রেতের উদ্ধার এবং সুদ সৌন আদি আরেকটি প্রসঙ্গ। সেইখানে ওই ভাগবতের মহিমা কীর্তনে বর্ণনা করতে গিয়ে প্রারম্ভে, শুরুতে তিনি মঙ্গলাচরণ করেছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিহে তবে তাপোত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই বলে ভগবানের মঙ্গল গুণের স্মরণ করে ভগবানকে প্রণাম জানিয়েছেন। যেমন আমরা যখন কোনো ভাগবত কথা মণ্ডপে বসলে আমাদেরকে প্রথমে প্রণাম করে বসতে হয় এবং সমস্ত আচার্য গুরুজনের চরণ কমলে প্রণাম জানাতে হয়। হে গুরুদেব, হে বৈষ্ণবগণ, আপনারা সকলেই আমায় কৃপা করুন যাতে ভাগবতে শ্রবণ করা বিষয়গুলো আমার অনুভব হয়, সেটাকে যাতে আমি অনুভূত করতে পারি, আমি আমার জীবনে সেটাকে গ্রহণ করতে পারি। এইভাবে নিজে ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে আর প্রণাম করে বসতে হয়। তাই আর এই মঙ্গল আচরণে প্রথমে প্রণাম করেছে। আরেকটি বিষয়, প্রণাম করলে, ভগবানের চরণ কমলে প্রণাম করলে, ভক্ত বৈষ্ণবগণের চরণ কমলে প্রার্থনা জানালে তবেই এই কথা আমাদের শ্রবণ করলে সেটা কার্যকরী হবে এবং আমরা বুঝতেই পারব। তো সুদ সৌন প্রসঙ্গে এই মাহাত্ম্য কথাটা স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণে দুইটি স্থানে বর্ণনা করা হয়েছে। আজকে আমরা এর বেশি আর এইখানে সময় দিতে পারবো না। দেবর্ষিপাদ নারদ যখন এই ভাগবতী আয়োজন করিয়েছেন,
আর কুমারগণ মানে ব্রহ্মার মানস পুত্রগণ যখন এই ভাগবতের বর্ণনা করেছেন, তার শ্রবণে কি ফল হলো? মা ভক্তি এবং জ্ঞান বৈরাগ্যের কষ্ট নিবৃত্তি তো বটেই, সেই কথার যখন বিশ্রাম হলো, পূর্ণাহুতি হলো, সেই কথা মণ্ডপে সাক্ষাৎ ভগবান ভক্তবৎসল তিনি বনমালাকে ধারণ করে, সুন্দর মুকুট ধারণ করে এবং অনেক অনেক ভক্ত পরিকরকে সঙ্গে নিয়ে সেই ভাগবতের কথা মণ্ডপে আবির্ভূত হয়েছিলেন। সেই ভাগবত মণ্ডপে আরো দিব্য ফল, ভাগবত বিশ্রাম পেয়েছে। সেইখানেই শ্রী দেবর্ষিপাদ নারদ তিনি দেখলেন এই ভাগবতের সর্বশ্রেষ্ঠ বক্তা শ্রী শুকদেব ভগবান এসে উপস্থিত হলেন। শুকদেব ভগবান যখন উপস্থিত হয়েছেন, শুকদেব ভগবান এই ভাগবতের মহিমা গান করছেন। নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। হে রসিক ভক্তগণ, হে সমস্ত প্রকারীয় ভক্তগণ, আপনারা সকলেই আসুন, সকলেই ভাগবতে ভগবানের কথারূপী দিব্য অমৃত, পরা অমৃতকে আপনারা আস্বাদন করুন। এই ভাগবত আস্বাদন করলে, ভাগবত কথা শ্রবণ করলে আপনাদের পরম কল্যাণ হবে, আপনারা সকলেই ধন্য হবেন, আপনাদের জীবন চরিতার্থ হয়ে যাবে, সার্থক হবে এই দেহযাত্রা। কারণ এই ভাগবতের মধ্যে এমন মঙ্গলময়ী কথা, এমন এমন দৃষ্টান্ত, এমন এমন শ্রেষ্ঠ ভক্ত রয়েছেন, তাদের শ্রেষ্ঠ চরিত্র রয়েছে। এই চরিত্রগুলো শ্রবণ করলেই তো ভগবানের চরণ কমলে ভক্তি জন্ম নেবে, ভগবানকে ভালোবাসবার একটা অভ্যাস তৈরি হবে। তাই হে ভক্তগণ, সকলে আসুন, এসে ভাগবতের কথা রসকে আস্বাদন করুন, এই কথা শুনতেই থাকুন। মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, শুনতেই থাকুন, শুনতেই থাকুন, শুনতেই থাকুন, ডুবে যান এই ভাগবতের কথামৃতের মধ্যে। ভাগবতে ভগবানের কথা এত শুনুন যে আমাদের চিরকালের ভগবত বঞ্চিত দেহটি আজকে ভগবানের কথায়, ভগবানের নামে, ভগবানের গুণে ডুবে যাক, সিঞ্চিত হয়ে যাক, সিক্ত হয়ে যাক, আর নিজের দেহটাকে কৃষ্ণ চিন্তনে, কৃষ্ণ ভজনে, কৃষ্ণ মননে সার্থক করে তুলুন। প্রতি মুহূর্ত জিহ্বায় ভগবানের পরম মঙ্গলময় নাম এসে উপস্থিত হবে। তাই হে ভক্তগণ, আসুন, এইভাবে ভাগবতে শ্রী মঙ্গলাচরণ বা ভাগবতে ভাগবতীর মহিমা কীর্তন করতে করতে শ্রী শুকদেব ভগবান সেই যে দেবর্ষিপাদ নারদ কর্তৃক ভাগবত কথার আয়োজন করা হয়েছিল, এই কথাই বক্তারূপে সনত কুমারগণ বর্ণনা করছেন। তো
সেইখানে শুকদেব ভগবান এই ভাগবতের গুণগান করছেন। দেখতে দেখতে ভগবান তার দিব্য লোক থেকে অনেক অনেক বিমান নিয়ে এসেছেন ভগবত ধামে। যাবেন সমস্ত ভক্তগণ, সমস্ত শ্রোতৃবৃন্দ, যারা ভাগবতের কথা শ্রবণ করেছেন, তারা প্রত্যেকেই, তাদের প্রত্যেকের জন্য ওই দিব্য বিমান এসেছে। ভগবান আবির্ভূত হয়েছেন এইখানে। সমস্ত ভক্ত যখন ভগবানকে দেখলেন ওই মণ্ডপে ভাগবতীর সভায়, ভাগবত একটি এমন বিষয় যেখানে ভাগবতীর শুদ্ধ ধারায় শুদ্ধভাবে চিন্তন হয়, মনন হয়, সেই স্থানটি ভগবানময় হয়ে যায়। ওই স্থানে সাক্ষাৎ গোবিন্দ আবির্ভূত হয়ে, আর সেই সমস্ত শ্রোতা এবং বক্তা এবং যারা ভাগবত শ্রবণ করবার জিজ্ঞাসু হয়েছেন, তাদেরকে সকলকেই দুই হাত তুলে আশীর্বাদ করেন। এই ভাগবতের দিব্যতা। তো সেইখানে সমস্ত ভক্তগণ মিলে আর একটা দিব্য ভব্য কীর্তন হলো। যখন ভগবান আবির্ভূত হয়েছেন, ভগবানকে মধ্যস্থানে বসানো হলো এক দিব্য শ্রেষ্ঠ সিংহাসনে। সেই সিংহাসনে ভগবান বিরাজমান হয়েছেন, আর সেই সিংহাসনকে ঘিরে ভক্তরা গোল হয়ে আর কীর্তন করছেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। সমস্ত ভক্ত মিলে আর কীর্তন করছেন, ভগবানকে পরিক্রমা করছেন, সকলেই ভগবানের জয় জয়কার করছেন। এই যে শ্রেষ্ঠ কীর্তন, এই শ্রেষ্ঠ কীর্তনের মধ্যে কে কে ভাগ নিয়েছেন দেখুন। প্রহ্লাদ স্তালধারী তরল গতিতয়া, চোদ্ধবো कंशधारी बीनाधारी सरकुशलतया, राग कर्तार्जुनोत्। इंद्रो वादिन मृदंगम जय जय सुकरा, कीर्तने ते कुमारा, यत्राग्रे भाव भक्ता
সরস রচনায়া ব্যাসপুত্র বভূব। বলছেন এই যে কীর্তন হয়েছে, এইখানে ইন্দ্র দেবরাজ তিনি মৃদঙ্গ বাজাচ্ছেন, রাগ কর্তার্জুনভূত। অর্জুন তিনি এই কীর্তনে রাগ আলাপ করছেন, আর এইখানে প্রহ্লাদজি মহারাজ তালি বাজাচ্ছেন। এইরকম করে সুন্দর শ্রীমদ্ ভাগবতে কীর্তন হচ্ছে। তো এই চারটি ভাবে শ্রীমদ্ ভাগবতের মহিমা কথা, মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আর প্রত্যেকবারই যেমন সুখদেব ভগবানকে তিনি যখন কথা শ্রবণ করালেন, তার কথা শ্রবণে যেমন করে পরীক্ষিতের কল্যাণ হলো, সকলে আশ্চর্যচকিত হয়ে গেল। দেবতারা বিস্মিত হয়ে ভাগবতকে দাড়ি পাল্লা করে তুললেন, কাটা করলেন। একদিকে ভাগবতকে রেখেছেন, অপরদিকে পৃথিবীর জগতে জগৎ কল্যাণের যত শ্রেয়স্করী সাধন, বেদ পুরাণ উপনিষদ, মানে ভাগবত ভিন্ন আর সমস্ত পুরাণকে এক পাশে রাখানো হয়েছে, সমস্ত বেদ এবং উপনিষদকেও ওই পাশেই রাখা হয়েছে। এই সমস্ত কিছু এক পাশে হয়েও